আমার সাথে থাকুন, অন্য কারোর সাথে থাকুন, XYZ, দ্যাট ইজ নান অফ হার বিজনেস, দ্যাট নান অফ মাই বিজনেস। ঠিক আছে, আমার দুটো গাড়ি পারমিশন দেখে নিন। এরা সব রকম ভাবে চেষ্টা করবে, কারণ আপনারা থাকা মানে যদি কোনো ঘটনা ঘটে আপনারা কভার করে দিচ্ছেন, মানুষ জানতে পারছে। আর আপনারা না থাকা মানে মানুষ জানতে পারবে না, সেটাই তো ওরা চাইছে। ভেরি সিম্পল হিসেব। ভোট মানেই নাকি গণতন্ত্রের উৎসব? সত্যিই উৎসব কিনা তা নিয়ে প্রশ্ন অনেকেরই। সেই উৎসবের আবহেই আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গ্রামের নিমচা এলাকায় উত্তেজনা। 23 এপ্রিল প্রথম দফার বিধানসভা ভোট চলাকালীন বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল এবং পুলিশের মধ্যে বচসা। বুথ পরিদর্শনে গিয়ে প্রার্থীর গাড়ি নিয়ে পুলিশের আপত্তি, আর সেই আপত্তিকে কেন্দ্র করে শুরু হয় তর্ক বিতর্ক, যা মুহূর্তের মধ্যেই রাজনৈতিক রং নিয়ে নেয়। So you can't stop her. No, you can't stop the press. আমাদের সংবাদ মাধ্যমকে আমি স্টপ করছি না ম্যাডাম, আমি শুধু গাইডলাইন্সটা বলছি যে প্রার্থীর সঙ্গে 3টে গাড়ি থাকবে, 3টে গাড়িতে ওনার পার্সোনাল গাড়ি থাকবে, দুটো গাড়ি, আমরা তো প্রেসের গাড়ি। আটকাচ্ছি না ম্যাডাম, কিন্তু একসাথে গাড়িগুলো একসাথে যাবে না তো কোথায় একসাথে যাবে না তো কনভয় তো ম্যাডাম একসাথে চলে। এক্সকিউজ মি ম্যাম, 3টে গাড়ি তিনটে গাড়ি এক্সকিউজ মি ম্যাডাম, কনভয় একসাথে চলে। আপনি প্রেসকে কি করে কনভয় একসাথে চলে, আর প্রেস কনভয় একসাথে যায়। তাহলে আপনি কেন রেস্ট্রিক্ট করছেন? আমি রেস্ট্রিক্ট করিনি ম্যাডাম, আপনি তো একটু রেস্ট্রিক্ট করছেন। আমার গাড়ি থেকে নিন। আপনি আমি লিগালি 5টা গাড়ি দিয়েছি ম্যাডাম, আমি 5টা গাড়ি সব প্রেসের গাড়ি। 5টা গাড়ি আমার গাড়ি না। আমি 5টা গাড়ি প্রেসের গাড়ি না, আমার গাড়ি দুটো গাড়ি যাচ্ছে। আমার গাড়ি দুটো গাড়ি, প্রেস যেখানে খুশি যেতে পারে। হ্যাঁ, বাস আপনারা কোথায় বলা হলো? আমরা না যাই তাহলে এটাই তো আপনাদের আপনারা বলা হলো। যেখানে খুশি যেতে পারেন, কিন্তু একসাথে 5টা গাড়ি থাকবে। গাড়ি একসাথে থাকবে না, আমরা আলাদাভাবে ঘুরবো না ম্যাডাম। আমরা কোনো প্রেস মিডিয়া আমরা আলাদাভাবে ঘুরবো না, আমরা প্রত্যেকে একসঙ্গে। ঠিক আছে, আপনারা প্রেস মিডিয়া একসাথে ঘুরুন না, কোনো তাহলে খবরটা কাকে করব? সাধারণ প্রেস মিডিয়া একসাথে ঘুরতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, তাহলে প্রবলেম করব। আমি শুধু গাইডলাইনস অনুযায়ী একসাথে না, 3টে আপনি গাড়ি আটকাচ্ছেন, মানে এটা রেস্ট্রিকশন। এটা কোথায় রেস্ট্রিকশন রয়েছে? আপনি সেটা দেখান, আপনারা যেখানে খুশি সেখানে যেতে পারেন। যে কোনো জায়গা আপনি দেখান, আমি দেখাচ্ছি। ঠিক কি ঘটেছিল? ভোট দেওয়ার পর বিভিন্ন বুথ পরিদর্শনে বের হয়েছিলেন অগ্নিমিত্রা পল। তার সঙ্গে ছিল একটি গাড়ি এবং নিরাপত্তারক্ষীদের আরেকটি গাড়ি। সেই সময় রানীগঞ্জের নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা তার গাড়ি নিয়ে যাওয়ায় আপত্তি তোলেন। এমনকি পিছনে থাকা সংবাদ মাধ্যমের গাড়িও আটকে দেন তিনি। সেখানেই শুরু হয় প্রার্থী এবং পুলিশের মধ্যে তীব্র বাকবিতণ্ডা। পুলিশের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী ভোটের দিন 3টির বেশি গাড়ি নিয়ে চলাফেরা করতে পারবেন না। অভিযোগ, অগ্নিমিত্রা পল 5টি গাড়ি নিয়ে বুথ এলাকায় পৌঁছেছিলেন। সেই কারণেই অতিরিক্ত গাড়ি নিয়ে যাওয়ায় আপত্তি তোলা হয়। প্রেসকে আপনি আটকাবেন না না, আমি তো প্রেসকে আটকাচ্ছি না ম্যাডাম, প্রেস তো যেখানে আপনারা আসবেন, কিন্তু বলছেন আপনি আমার সাথে থাকুন। না না, 1 মিনিট পরে আমার সাথে থাকুন, অন্য কারোর সাথে থাকুন, XYZ, দ্যাট ইজ নান অফ হার বিজনেস, দ্যাট নান অফ মাই বিজনেস। ঠিক আছে, আমার দুটো গাড়ি পারমিশন দেখে নিন। আমি একটা কথাই বলেছি, প্রার্থীর সঙ্গে 3টে গাড়ি থাকবে। প্রার্থীর সঙ্গে দুটো গাড়ি আছে, আপনি বলছেন যে মিডিয়ার গাড়িও থাকবে না। না না, আপনারা যেখানে খুশি সেখানে মিডিয়া আপনারা যেতে পারেন। কিন্তু প্রার্থীর সঙ্গে থাকবো না আমরা। যেতে পারেন, একসাথে 5টা গাড়ি দেখেই আমি এখানে এসেছি। আপনি তো ঘুরিয়ে বলছেন। যদিও বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের পাল্টা দাবি, তিনি মাত্র 2টি গাড়ি নিয়ে ঘুরছিলেন এবং বাকি গাড়িগুলি সংবাদ মাধ্যমের গাড়িকে প্রার্থীর গাড়ি বলে দেখিয়ে বাধা দেওয়া যায় না বলেও তিনি সাফ জানান। তার অভিযোগ, স্বাধীনভাবে ঘোরাফেরা এবং সংবাদ মাধ্যমের কাজেও বাধা দেওয়া হয়েছে। প্রথম দফার ভোটে রাজ্যের 16 জেলার 152টি আসনে ভোট গ্রহণ হয়। প্রথম দফাতেই যেন উত্তেজনার পারদ তুঙ্গে। LIC অফিস চত্বরে নির্ধারিত বুথে ভোট দিয়ে বেরিয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। তিনি বলেন, লোডশেডিং করে তৃণমূল ভোট করবে, 15 মিনিট বিদ্যুৎ না থাকলেই 10 থেকে 50টা ভুয়ো ভোট পড়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সব অবৈধ কাজকে বৈধ করে দিয়েছেন। পাশাপাশি তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে প্রথম গুরুত্ব দেওয়া হবে চাকরি, শিক্ষা এবং আর্থিকের দিকে। কথাগুলো ঘুরিয়ে বলছে আপনার, না 5টা গাড়ি যাবে না। রুলস দেখাতে পারলো না, রুল তো উনি দেখাতে পারলেন না। দেখাতে পারবে না তো, কারণ মমতা ব্যানার্জি তো নতুন সংবিধান বানিয়েছে, ভারতবর্ষের সংবিধান তো এখানে অ্যালাউড নয়। তাই জন্য উনি এসেছেন আপনাদেরকে আটকাতে। এখন তো নির্বাচন সংবাদ মাধ্যমে কোন সংবিধান বলে যে সংবাদ মাধ্যমকে আপনি আটকাতে পারবেন? আপনার আমাকে কভার করার হোক, XYZ, আপনি যাকে খুশি করেন। আমার 5টা গাড়ির অ্যালাউড, আমার সাথে 2টো গাড়ি রয়েছে, পারমিশন লেটার চিটকানো আছে। আপনাদেরকে কোন এটা আটকায়? সুতরাং আপনারা একটু স্ট্রং থাকুন আর কি। এরা সব রকম ভাবে চেষ্টা করবে, কারণ আপনারা থাকা মানে যদি কোনো ঘটনা ঘটে আপনারা কভার করে দিচ্ছেন, মানুষ জানতে পারছে।
আর আপনারা না থাকা মানে মানুষ জানতে পারবে না, সেটাই তোরা চাইছি। ভেরি সিম্পল হিসেব। বেলা করতে কি শুরু হয়ে গেল? দেখুন, এটা আমি প্রথম সকালে বাইরে থেকে বেরিয়েই বলেছি, লোডশেডিং করবে, ব্ল্যাক পয়েন্টের মধ্যে কাগজ ঢুকিয়ে ক্যামেরাগুলোকে বন্ধ করবে, বোমবাজি করবে। আমি আপনাকে প্রথমেই বলে দিই যে বোমবাজি শুরু হয়ে গেছে অলরেডি। মদা কোথায় বললো একটা জায়গা, অলরেডি অনেক সেখানে লোকজন বোধহয় মারাও গেছে, ইনজিওর্ড হয়েছে। এগুলো করবে, কারণ এটা আরো বেশি করবে। কেন মমতা ব্যানার্জি জানেন, আজকে আমার কাছে যদি গ্রাউন্ড লেভেলের খবর থাকে তো মমতা ব্যানার্জির কাছে নেই। উনিও জানেন যে মানুষ ওনাকে পছন্দ করছে না, উনি শুধু ধর্মের রাজনীতি করে গেছেন, মন্দির মসজিদ। আরে আমাদের মন্দির মসজিদ লাগবে না, আমাদের চাকরি চাই। একটা গরিব মানুষকে জিজ্ঞেস করুন, সেও বলবে, সেই মাও বলবে আমার ছেলের চাকরি চাই। একটা মধ্যবিত্ত মাকে জিজ্ঞেস করুন, সেও বলবে আমার ছেলে মেয়ের চাকরি চাই। সুতরাং এগুলো বলে কোনো লাভ নেই। মানুষ পরিবর্তন চাইছে, মানুষ পরিষেবা চায়, মানুষ ধর্মের রাজনীতি চায় না। এই ঘটনাকে কেন্দ্র করে নিমচা কালিয়ারি হিন্দি প্রাইমারি স্কুলের বাইরে উত্তেজনা চরমে ওঠে। তবে এই নিয়মের লিখিত কাগজ দেখাতে বলা হলে তাৎক্ষণিকভাবে কোনো নথি দেখাতে পারেনি পুলিশ, এমনও অভিযোগ ওঠে। প্রার্থী এবং পুলিশের বচসা দেখতে স্থানীয় মানুষের ভিড় জমে যায় বুথের 100 মিটারের মধ্যেই। পরে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছে জমায়েত সরিয়ে দেয়। যদিও নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা তিনি জানান, কোনো সংবাদ মাধ্যমের গাড়ি আটকানো হয়নি, শুধুমাত্র নির্বাচন কমিশনের নিয়ম মেনে প্রার্থীর সঙ্গে 3টির বেশি গাড়ি না রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর প্লাস নিউজ।